তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কোষে দেখি 1.1। এর আগে কোষে দেখি 1.1-এর 1 থেকে 8 পর্যন্ত আমরা সমাধান করেছি। আজকে আমরা 9 থেকে সমাধান করব সবগুলো। তাহলে চলো সেটা শুরু করা যাক। দেখো, এটা আছে 13-25 ইন্টু 1/7-8। এটা কি করব? 13-25 যেমন থাকবে, এটা যদি আমরা ভগ্নাংশে করতে চাই, অপ্রকৃত ভগ্নাংশ, এটা মিশ্র ভগ্নাংশ আছে, তাহলে এটাকে করলে কী হয় দেখো। তাহলে 8-এ 1-এ 8, এর সঙ্গে গুণ করতে হবে, গুণের 7 যোগ, এর সঙ্গে গুণ করে যেটা হবে তার সঙ্গে 7 যোগ, তা 8-এ 8, তার যোগ 7, 8-এর সাথে কত হবে? 15, 15/8। এবার দেখো, এটা কাটাকাটি যাবে, 5 দিয়ে 3 5 15, 5 5 25। তার শেষ পর্যন্ত থাকবে কত? 3 13, আর কাটাকাটি যাবে না, তাই এটা হবে 39, আর নিচে 5 8 40। এটাই হয়ে যাবে উত্তর। এবারে দেখো দুইয়েরটা কী আছে? 2/5-8 গুণ 2/2-21। এটা এরকম। আগে এটাকে ভগ্নাংশে নিয়ে যাব, মিশ্র ভগ্নাংশ। এটা অপ্রকৃত, এটা আছে মিশ্র আছে, এটা অপ্রকৃত নিয়ে যাব। তাহলে 8 দুগুণে 16, আর 5-এ কত হবে? 21, 21/8 গুণ, এটা 21 দুগুণে কত? 42, আর 2 44, 44/21। দেখো 21 21 কাটা যাবে, আর 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 11 44। তাহলে 11/2। তার মানে এটা ভগ্নাংশে, মিশ্র ভগ্নাংশে করে নেব। যেহেতু উপরে লবটা বড় আছে, তাহলে এটা কত? 2-তে 5 দুগুণে 10/2, মানে 5/1-2, 5 দুগুণে 10, 1 11, 5/1-2, এইটা হয়ে যাবে। এই হয়ে গেল। এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? 3-এর দাগেরটা এইটা আছে। তাহলে এটা দেখো, 10 10 10 100, 103/10 গুণ 3 ছক 18, 18 19 20, 22, 22/3 গুণ 4/11 যেমন আছে। এবার দেখো 11 দিয়ে কাটবে, 11 দুগুণে 22, 2 দিয়ে কাটা যাবে, 5 দুগুণে 10, আর কাটাতে যাবে? আর যাবে না। 3 দিয়ে এটা দেখে যদি কাটে যায়, যাবে না, 3 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, ব্যাস, তাহলে হয়ে গেল। তাহলে এবার উপরেগুলো কী কী পড়ে আছে? 103 আর 4 গুণ করো, 3 4 12, 4 1 4, 4 6 12, বাই নিচে 3 5 15, এটা থাকবে। এবারে আমরা 412/15টাকে এইভাবে না রেখে ওই মিশ্র ভগ্নাংশ করব। তাহলে 15কে যদি ভাগ করি, দেখো এবার, তাহলে আমরা ভাগ করলে কী পাবো? দেখো 15 ভাগ করছি, তাহলে 3 15 45 বেশি হয়ে যাবে, তাহলে 15 দুগুণে 30। তাহলে 41 থেকে 30 বিয়োগ 11, 112। দেখো 7 15 105, 105, 5 112 থেকে 105 মানে 7, 7 5 12, তাহলে 27/7/15, এটাই হয়ে যাবে, ঠিক আছে? এবার দেখো দশমিকের গুণ আছে 4-এর দাগেরটা। দশমিকের গুণটা কী করে করতে হয়? এটাকে ভগ্নাংশে নিয়ে যাব, দশমিক সংখ্যাকে ভগ্নাংশে নিয়ে গেলে কত হবে? নিচে 1 2 3, মানে 3টে শূন্য 1-এর পিঠে হবে 1, আর এটা কি হবে? 2/100, এই হয়ে গেল। এবার আমরা কি করব? এই 25 আর 2কে গুণ করে দেবো। গুণ করলে কত আসবে? 25 দোকানে 50, নিচে কত হবে বলো তো? নিচে দেখো 100 ইন্টু এইটা 1000 গুণ 100 হয়ে যাবে, একটা শূন্য কেটে যাবে, মানে একটা 10 কেটে যাবে, তাহলে 10 থাকবে, 5 থাকবে, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10 2, ঠিক আছে? এটা আমি কাটতে পারতাম, নাও কাটতে পারি, এটা আমি কাটবো না। কেন না কাটলে আমার সুবিধা হবে? দেখো কাটছি না, তার উপরে 5 থাকছে, নিচে তাহলে কী থাকছে দেখো নিচে, তাহলে 1000 ইন্টু 10, তার মানে কত হচ্ছে? এটা কাটিনি, আর মুছছি না এটা। তার নিচে হচ্ছে তোমার 1 2 3 4টে শূন্য হবে, 1000 ইন্টু 10 মানে 10,000, উপরে 5 থাকছে। তাহলে এবার আমাকে দশমিকে নিয়ে যাওয়ার সুবিধা, যেহেতু দশমিক গুণ আছে, তাই এটা আমরা দশমিকে নিয়ে যাব। 1 2 3, 4টে সংখ্যার পর একটা, তারপরে 3টে শূন্য হবে, 1 2 3টে, 4টে সংখ্যা, তাহলে আর আগে দশমিক বসবে। এর আগে তুমি শূন্য দিতে পারো, নাও দিতে পারো, শূন্য দিলে তাহলে 0.0005, এটাই হয়ে যাবে উত্তর, ঠিক আছে?
এইটা 10টা কাটিনি, এবার কেটেছিলাম তোমাদের, কিন্তু এটা না না কেটে তোমরা করবে, কারণ কাটলে আবার কী করতে হবে বলো তো, এটা 2 গুণ আবার তোমার ভাগ করতে জটিল হয়ে যাবে, তখন সেটা কাটবে না। যখন এর নিচে 10 বা 10-এর গুণ থাকবে আর কাটাকাটির প্রয়োজন নেই, কেননা সেটাকে দশমিকে নিয়ে যাওয়া সুবিধা হবে। ঠিক আছে, ব্যাস। এটা দশমিক সংখ্যা যেহেতু গুণ, তাই আগেরটা এটা বললাম, আগেরটা দশমিক সংখ্যা গুণ ছিল বলে শেষের উত্তরটাও দশমিকে নিয়ে গেছিলাম। তার আগেরটায় তোমার ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ এগুলো সব কিছু মিলিয়ে গুণ ছিল বলে উত্তরটাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে গেছিলাম। এইভাবে যেটা যেভাবে থাকবে সেভাবে নিয়ে যাবে। ঠিক আছে, আর যদি ভগ্নাংশ আর তোমার দশমিক ভগ্নাংশ আর এমনি ভগ্নাংশ থাকে গুণ একসঙ্গে যদি থাকে, তখন যে কোনো একটা নিয়ে গেলে হয়ে যাবে। ঠিক আছে, তখন দশমিকে যদি নিয়ে যেতে পারো নিয়ে যাবে, নাহলে ভগ্নাংশে যেমন থাকবে তেমন। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে দশমিকগুলো আছে, তাহলে গুণফলটা দশমিকে নিয়ে নিয়ে যাবো আমরা। তার আগে এটাকে আমরা ভাঙছি, দেখো কত হচ্ছে, 7-এর 100 হবে দশমিকে নিয়ে গেলে, এই দশমিক নয়, দশমিক থেকে ভগ্নাংশ নিয়ে গেলে, তাহলে এটা হবে 2-এর 10, এটা হবে 5-এর 10। আমি বলেছি দশমিকের জন্য 1 আর 5-এর একটা দশমিক পরে একটা সংখ্যা, তো একটা শূন্য। ঠিক আছে, এটা তো নিয়ম, তোমরা জানো। যদি না জানো কমেন্ট করো, আমি তাহলে আর বিস্তারিত বলে দেবো। এই হয়ে গেল। এবার আমরা কী করবো, উপরের সংখ্যাগুলো গুণ করে দেবো। গুণ করলে কী আসে দেখো, 5 দুগুণে 10, দেখো 5 দুগুণে 10 গুণ করলে একটা 10 এখান থেকে চলে যাবে। আচ্ছা, এখানে একটা 7 থাকলো, 5 দুগুণে 10 হলো, আর নিচে 100 গুণ 10 গুণ 10 এইভাবে রেখে দিলাম। এবার এই একটা 10 আমরা কেটে দিলাম, তাহলে পড়ে থাকলে কত, উপরে 7, আর নিচে গুণ করলে কত আসবে দেখো, 100, তার সঙ্গে আরেকটা শূন্য, তাহলে এইটা 1000। এবার আমরা এটা সমান লিখতে পারি, দেখো 0 কড়া সংখ্যার পরে হবে, কড়া সংখ্যার আগে দশমিক হবে, একটা দুটো তিনটে সংখ্যা, এটা একটা আছে, তার আগে তাহলে দুটো শূন্য নিয়ে নেবো, তাহলে তিনটে সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে, এইটা হয়ে গেল উত্তর। বুঝে গেল। আর আমি দেখো এখান থেকে করে করে এই দিকে ডান দিকে এইভাবে করবে না, তোমরা সবসময় নিচে নিচে সমান দিয়ে দিয়ে অঙ্কটা করে যাবে। এটা হচ্ছে নিয়ম। এইটা একবার ডান দিকে বাঁ দিকে এইভাবে করবে না। আমি এখানে জায়গা আছে বলে আমি করলাম। ঠিক আছে, পরীক্ষার সময় কিন্তু তোমরা পরপর নিচে নিচে করে যাবে। এবারে দেখো এই সংখ্যাটা আছে 6 দাগে 029 গুণ 2.5 আর তারপরটা 0.002। এটা হচ্ছে একই নিয়মে আমরা করব। 29 বাই কটা শূন্য, একের পিঠে 3টে শূন্য হবে। এটা 25 বাই 10, যেহেতু দশমিক পরে একটা সংখ্যা আছে, আর এখানে 2 বাই একের পিঠে 3টে শূন্য, ব্যাস। এর আমরা কী করব, এই দুটো গুণ করছি, এটা যেমন আছে তেমন থাক, এটা গুণ করলে 50 আসছে, 25 দোকানে 50, আর নিচে গুণ করে দেবো সব 1000 গুণ 10 গুণ 1000 আবার। এবার দেখো এই 10টা কাটাকাটি করলে এটা থাকবে 5। এবার 5 আর এটা গুণ করে দেবো, কত আসবে, 5 9 45, 5 দোকানে 10, 4-এ 14, এটা হলো। আর নিচে কত হবে বলো তো, 3টে 6টা শূন্য একের পিঠে, 1 2 3 4 5 6 হয়ে গেল। এটা সমান কী আসবে, তাহলে 6টা সংখ্যার আগে দশমিক বসবে, 3টে সংখ্যা আছে, তাহলে আর 3টে সংখ্যা নিয়ে নিতে হবে, মানে 0 4 5, তাহলে 0 এইটা, তাহলে 0.0000145, এটা হয়ে গেল। এটা হলো তোমার উত্তর। এটাও সরল করতে হবে, তবে এটা ভাগ দেওয়া আছে, তাহলে এটাকে ওরকম অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাবো। 3 4 12, 3-এ কত 15, 15 4, ভাজিকটা এমন থাক, 2 দোকানে 4 5, 5-এর 2। এবার আমরা কি করব, ভাগটাকে তুলে দিলে গুণ করতে হবে, গুণ করব, মানে গুণের চিহ্ন যদি দিই তাহলে এটা উল্টে যাবে, তাহলে এটা 2-এর 5 হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা এটা কাটাকাটি করব, 3 আর এটা 2, তাহলে কত আসবে উত্তরটা, 3-এর 2, তার মানে 1.1-এর 2। ঠিক আছে, এভাবে আমরা করবো। এটা দেখো 2-এর দাগেরটা এটা আছে, তাহলে এটা সমান 50 বা 51 গুণ 1-এর 15 হবে। এখানে কিছু নেই, মানে নিচে 1 আছে। ঠিক আছে, তার মানে 1-এর 15 হয়ে যাবে, গুণ গুণ ভাগ থেকে গুণ এলে তা উল্টে যায়, তাহলে এটা হলো। এবার দেখো আমরা 5 দিয়ে কাট করি, 5 3 5 10। ঠিক আছে, এটা হলো, আর যাবে না। এবার উপরে তাহলে 10 থাকবে, নিচে
3 3 5 15, এটা হয়ে গেল উত্তর। ঠিক আছে, এবার 3-এর দাগেরটা কী আছে, এটা 1 ভাজিতক, তার মানে 1 গুণিতক 6-এর 5, এ উল্টে যাবে, তার মানে কত হয়ে গেল, এটা শুধুমাত্র 6-এর 5। এবার পরে যেটা আছে দেখো 4-এরটা, 156/121 ভাজিতক আছে 13/22। ঠিক আছে, তাহলে দেখো এটা কীভাবে করবে, তাহলে 156/121 গুণ 22/13। ঠিক আছে, এবার দেখো কাটাকাটি করবো আমরা, 13 দিয়ে কাটো, 13 একে 13, 2 13 দুকানে 26, এটা হয়ে গেল। এবার দেখো এটা 11 দিয়ে কাটাকাটি যাবে, 11 11 একে 11, আর 11 একে 11, এটা 11 দুকানে 22, আর কাটাকাটি যাবে না। এবারে দেখো উপরে তাহলে কত হচ্ছে, 12 দুকানে 24, এর নিচে 11, 24-এর 11, এটা সমান কী আসবে, 11 দুকানে 22, 11 দুকানে 22, 2 24/11, মানে 2 পূর্ণ 2-এর 11। ঠিক আছে, এটা হয়ে গেল উত্তর। এবার দেখো 5-এরটা এটা আছে 1 পূর্ণ 1-এর 2, তাহলে এটাকে 2 1-এর 2 3, 3-এর 2 ভাজিতক 4-এর 9 ভাজিতক 13 দুকানে 26, 27 এর 2। তাহলে এবারে প্রথমে 3-এর 2, এবারে ভাগটাকে আমি গুণ নিয়ে যাচ্ছি, তাহলে এটা হবে কত, 9-এর 4। ঠিক আছে, আর এটা যেমন আছে তেমন থেকে দাও, এরকম থাকুক। আমরা দেখো এখানে দেখো, এখানে আমাদের গুণ, আচ্ছা এরভাবে এটা থাক। ঠিক আছে, তাহলে এটা এবারে কী হবে, এটা এরমভাবে 3 গুণ, কারণ এটা কাটাকাটি যাচ্ছে না, তাই 3 গুণ 9 বা নিচে 2 গুণ 4, একটা থাকলো। আর এটা আবার গুণ হয়ে গিয়ে এটা যাবে 2-এর 27। ঠিক আছে, 2-এর 27। এবার তাহলে দেখো এবার আমরা কাটাকাটি যাবে, এটা 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 যদি আমি গুণ করে নিই তাহলে এটার সঙ্গে এটা কাটাকাটি যাবে, আর গুণ না করেও তোমরা এইভাবে কাটতে পারো। আচ্ছা, প্রথমে 9 কাটলে 3 লং 27, 3টা কেটে দিলে, আর 2 দিয়ে 2 2 কেটে গেল, তাহলে পুরো থাকছে নিচে 4, উপরে কিছু 1, তার মানে 1-এর 4। ঠিক আছে, সমান হয়ে গেল 1-এর 4। এবারে 6-এরটা কী আছে, এটাই আছে, দেখো এটা কী করব, প্রথমে আমরা কী করছি দেখো, প্রথমে ভাগ করলে 9-এর 10, এটা ভাগ করলে কত হবে, গুণ 8-এর 3, উল্টে যাবে, তাই তো, উল্টে গিয়ে এখানে যেমন গুণ আছে 2-এর 5 থাকলো। এবার দেখো আমরা কাটাকাটি করতে পারি, হ্যাঁ যাবে, এখানে কাট যাবে 3 3 9, আর দেখো কাটাকাটি যাবে, আর একটা কাটাকাটি যেতে পারে 2 আর এটা। ঠিক আছে, তাহলে 2 দিয়ে 5 দুগানে 10, তাহলে উপরে কত থাকছে, 3 8 24, আর নিচে থাকছে 5 5 25, তাহলে 24-এর 25, এই হয়ে গেল। এবারে 7-এর দাগে এইটা আছে দেখো, তাহলে এইটাকে আমরা প্রথমে মিশ্র থেকে অপ্রকৃত নিয়ে যাব ভগ্নাংশ, 3 দুকানে 6 1 7, 7 3, 6 1 7, এটা 7 6, 6 1 6 1, 6 1 6 1 7 যোগ 4 দুকানে 8 9, 9-এর 4। প্রথমে এইটা 7 3, এটা গুণ, তাহলে 6-এর 7, এটা গুণ, ভাগটা গুণে নিয়ে গেলে তাহলে কত হয়ে যাবে, এটা 4-এর 9। ঠিক আছে, উল্টে যাবে। এবারে দেখো এগুলো আমরা এবার পরপর কাটাকাটি করতে পারি, এটা কাটাকাটি করতে পারি, 3 দুকানে 6, এবার দেখো আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে কি থাকছে উপরে, 4 দুকানে 8, নিচে 9, 8-এর 9। ঠিক আছে, এই এবার 8-এর দাগে এইটা আছে 20 ভাজিতক 7 পূর্ণ 1-এর 4 গুণিতক 3-এর 5। ঠিক আছে, তাহলে কি করব আমরা, এটারে 20 ভাজিতক 4 7 28, 4 7 28 29, 29-এর 4, যেমন আছে তেমন এখন থাক,
এবারে আমরা দেখো ভাগটা ভাগ করলে কি এখানে গুণ, তো উল্টে যাবে, এটা 4 × 29, ঠিক আছে, আর গুণ যেমন আছে তেমন থেকে গেল। এবার আমরা কাটাকাটি করতে পারি, যেখানে কাটাকাটি যাবে। দেখো কাটাকাটি করা যাচ্ছে যে এখানে 20টা কিন্তু উপরে আছে, 20 শুধু 20 আছে, 20 আছে মানে নিচে তো 1, আর উপরে আছে মানে এই 5 4 20, 4 4 কেটে যাবে, আর কাটাকাটি যাবে না। এবারে এটা গুণ করে দাও, 4 4 16 আর 3 16 48, আর নিচে কত 29, ঠিক আছে। এবার এইটাকে আমরা, যেহেতু লবটা বড় তাই এটাকে মিশ্র অংশে নিয়ে যাবো। 29 1 29, 29 দোকানে কত, 9 দোকানে 18, 2 2 4 5, বেশি হয়ে যাবে, তাই 29 1 29, আর 48 থেকে 29 বিয়োগ দাও, কত থাকছে 29, 9 9 8 9 1 19, তাহলে 1 পূর্ণ 19 29 এটা থাকবে, ঠিক আছে। দেখো 9 9 8 2 3 4 48, 1 পূর্ণ 19 29, এটা হচ্ছে উত্তর। এবার দেখো এটা ভাগ করতে বলেছে, তাই দশমিকটাকে ভগ্নাংশে নিয়ে যাব। 315 বা এটা 100 ভাজিতক যেমন আছে তেমন থাক, এটা হচ্ছে 25/10। এবারে ভাগটাকে আমরা গুণ করব, 315/100 গুণ, তা উল্টে তাহলে 10/25 হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো একটা এইভাবে কাটবো আমরা 10। অনেকে কী করে শূন্যগুলো কেটে দেয়, সেটাও করতে পারো, কিন্তু কাটার নিয়ম এইটা, ঠিক আছে। আচ্ছা তাহলে এবারে 5 দিয়ে কাটছি আমরা, 5 5 25, 5 6 30, 5 3 5 15, এটা হয়ে গেল। এবার দেখো আর কাটাকাটি যাবে না। এবার তাহলে এটা হয়ে গেল 63/50। এটা কীভাবে রেখে দেবো না, এটাকে আমরা দশমিকে নিয়ে যাব। দশমিকে নিয়ে যেতে কী করতে হয়, 63কে 50 দিয়ে ভাগ করতে হয়। এবার দেখো আর একটা নিয়ম বলে দিই, ভাগ না করে কী করবে, কী করে এটা দশমিকে নিয়ে যাবে। এটা দেখো 2 দিয়ে গুণ করো, উপর নিচে 2 দিয়ে গুণ করো, নিচে গুণ করলে কত হয় 100, আর উপরে গুণ করলে 3 দোকানে 6, 6 দোকানে 12, এইটা দেখো নিচে 100 হয়ে গেছে। এবার আমাকে দশমিকে নিয়ে যাওয়ার সুবিধা, আমি এটাকে বাঁ দিকে লিখছি, এটা সমান কত আসবে, সমান সমান তাহলে দেখো দুটোর আগে দশমিক হবে 1.26, এটা হয়ে যাবে, ঠিক আছে। এখানে জায়গা নেই বলে আমি মাদিকে লিখলাম, তোমরা কিন্তু এভাবে করবে না, ঠিক আছে। ব্যাস, তাহলে এটা হয়ে গেল 1.26 হয়ে গেল। দশমিকের অঙ্ক থাকলে দশমিকের উত্তরটা করে দেবে। এবার দেখো 10এরটা কী হবে, 35 4 354 বাই নিচে 10 ভাজিতক 3/100, এটা গুণ 6/100। এবারে 354/10 ভাগটাকে উঠে গেলে গুণ হয়ে যাবে, তো এটা 100/3 হবে, গুণ 6/100। এবার আমরা কাটাকাটি করব, 100টা 100 কেটে গেল, 3 দোকানে 6, এটা কেটে গেল, ব্যাস আর কাটা যাবে না, আর কাটবো না, কারণ দশমিকে নিয়ে যাবো, এটা কাটাকাটি যায় 5 দিয়ে, কাটাকাটি করবো না, ঠিক আছে। 10 যেহেতু নিচে 10 আছে সেই জন্য আর কাটাকাটি করবো না, কারণ দশমিকে নিয়ে যেতে হবে সংখ্যাটা, তাই উপরটা গুণ করতে হবে। গুণ করলে কত আসবে, 4 দোকানে 8, 5 দোকানে 10, 3 দোকানে 6, 7/10, ঠিক আছে। এবার দেখো দশমিক করা সহজ হবে, 7 0.8, একটার আগে দশমিক হয়ে যাবে, ঠিক আছে, তা 70.8। দেখো এবার এই অঙ্কটার ক্ষেত্রে দেখো তুমি আগে গুণটা করে নিতে পারো, তারপরে ভাগটা করতে পারো, বা আগে ভাগ করে তারপর গুণটা করতে পারো, ঠিক আছে। যে কোনো একটা দেখো, দুভাবে যদি করো, গুণটা যেমন আছে তেমন, তাহলে এটাকে আমরা কী করব, 25/10 গুণ 6 যেমন আছে থাকলো, তারপরে এইটা সমান, তাহলে ভাগটাকে গুণে চলে, এটা ভাজিতক যেমন থাক, তাহলে 5/10 এটা করে নিলাম। এবার আমরা 25/10 গুণিতক 6, এবার ভাগ করলে কত আসবে, ভাগটাকে উল্টে গেলে তবে 10-এর 5 হয়ে যাবে, তাহলে ঠিক আছে। এবার দেখো আমরা গুণ করে দেবো, এটা এটা কেটে যাবে, ব্যাস এটা হয়ে গেল। তাহলে 5 আর একটা 5টা কাটবে, 5 5 25, তাহলে কত হচ্ছে, এটা 30 আসছে, ঠিক আছে। এটাই হবে উত্তর। এবার দেখো এই দুটো ছবি দেওয়া আছে, নিচে লেখা আছে এরকম,
এটার অর্থ কী দেখো, দুটো ছবি একটার মধ্যে রং করা আছে এরকম। আমি রং না করে এরকম চিহ্ন দিলাম, এই রংটা করা আছে এখানে, তার মানে কত অংশ রং করা আছে, 1/4 অংশ, দেখো 4টে ভাগ, 1 2 3 4, 4 ভাগের 1 ভাগ, ঠিক আছে, তাই 1/4, এখানেও 1/4, ঠিক আছে, 4 ভাগের 1 ভাগ রং করা আছে। তাহলে এইটা এই দুটোকে গুণ করতে পারে, তাই এটা গুণ করলে কত হয়, 2 ইন্টু 2, তাহলে এটা কত হবে, 1/4 ইন্টু 1/4 হয়ে যাবে। তার মানে কত হয়ে যাবে দেখো, এটা গুণ বলেছে কিন্তু গুণ হবে না। এখানে দেখো কীভাবে করতে বলেছে, 11টা কী বলেছে, 1/4, এটা 1/4 অংশ, ঠিক আছে, এটা সেটা ঠিক আছে। তারপরে কি, এটা কিন্তু যোগ, এটা গুণ নয়। এবারে কটা 1/4, দুটো 1/4, মানে সেই জন্য 2 ইন্টু 1/4, ঠিক আছে। তাহলে এইরকমভাবে দুইটা তাহলে কী হবে, দেখো কটা অংশ, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 1 2 3 4 5 6, তাহলে 6টা ঘর আছে। তাহলে 6টা ঘরের মধ্যে একটা ঘরে রং করা আছে, তাহলে কত হবে, এটা 1/6, ঠিক আছে, 6 ভাগের 1 ভাগ, তাহলে 1/6, এটাও তাই 1/6, এটাও 1/6, মানে 3টে 1/6, 3টে 1/6 যোগ, 3টে 1/6 যোগ মানে 3 ইন্টু 1/6 গুণ, ঠিক আছে। তাই গুণটা এটা হবে 3 গুণ 1/6 সমান, তাহলে কত হবে, 1/2 অংশ, ঠিক আছে, 3 ইন্টু 1/6, তার মানে এইটা তিনটে ঘরে 3 ইন্টু, মানে 6টার মধ্যে 3টে ঘর রং হবে, তাহলে এটার মানে এইটা 3 ইন্টু 1/6, আর সেটা হলো 1/2 হয়ে গেল। আর পরেরটা 3এরটা কি, 3এরটা দেখো কটা ঘর আছে, 1 2 3 4 আর 1 2 3, মানে 12টা ঘরের মধ্যে দুটো ঘরে রং, এটাও তাই 12টা ঘরের মধ্যে দুটো ঘর, 12 ঘর দুটো ঘর, তার মানে কি 12টা মানে 2 এর 12, 2 এর 12, দেখো 2 এর 12, 2 এর 12, সেটা কবার আছে, 3বার, তাহলে 3 ইন্টু 2 এর 12, তাহলে কত, এখানে তাহলে তিনটে, এখানে 12 ঘরের মধ্যে কটা ঘর হবে, 3 দোকানে 6 ঘরে, দেখো 3 দোকানে 6 ঘর, মানে 12টার মধ্যে 6টা ঘরের রং হবে, ঠিক আছে। এই যেটা আছে এটা মানে 12টার মধ্যে 6টা ঘরের রং, সেটা গুণ করলে কত হয় দেখো, এটা কাটাকাটি হয়ে যাবে, 3 4 12, 4 2 দোকানে, তার মানে 1-এর, এটাও 1-এর 2, ঠিক আছে, এটাও 1-এর, কাটাকাটি করলে হয় 1-এর 2, আর সেটা সমান এইটা, ঠিক আছে। এবার পরেরটা কী হবে, কটা ঘর আছে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টার মধ্যে দুটো রং, তাহলে এটাও তাই 7টার মধ্যে দুটো, 7টার মধ্যে দুটো, তাহলে এটাও 3 ইন্টু 7টার মধ্যে দুটো, ঠিক আছে, 3 ইন্টু 7টার মধ্যে দুটো, তাহলে এটা হবে কত, 4 দাগেরটা কী হবে উত্তরটা, 3 গুণ 7-এর মধ্যে 2, মানে 2-এর 7, 2-এর 7, তাই 3 দোকানে 6, 6-এর 7, মানে 7টার মধ্যে 6টা ঘরে রং থাকবে, তাই 6-এর 7, দেখো এটা সমান 6-এর 7, ঠিক আছে। তাহলে এইভাবে অঙ্কগুলো করতে হবে, তাহলে হয়ে গেল। তাহলে এর নিচে লিখবে 6-এর 7, 3 ইন্টু 2-এর 7, তারপর এর নিচে যেমন লিখতে হবে কত, যেটা তো আগে বললাম, তাই নিচে এটা, ঠিক আছে, এর নিচে ওইটা, এই প্রথমটার মধ্যে যেভাবে করতে বলেছে ওইভাবে প্রত্যেকটাগুলো করে দিলাম, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল, দেখো তোমাদের 1.1 সবগুলো হয়ে গেল, 1.1-এর সবগুলো যেগুলো বাকি ছিল সেগুলো আমরা করে ফেললাম, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থেকো।